এক জঙ্গলে বাস করত একটি কাক। কাকটি জীবনে তাকে নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। কাকটি উড়তে উড়তে মনের আনন্দে দেখতে পেল একটি রাজহাঁস। রাজহাঁসকে দেখতে পেয়ে কাকটি মনে মনে বলল, রাজহাঁসটা কত সুন্দর দেখতে, কত সুন্দর সাদা, যাই ওর সাথে একটু কথা বলা যাক। রাজহাঁস, রাজহাঁস, তুমি দেখতে কত সুন্দর সাদা, আর দেখো আমি কত কুৎসিত, দেখতে কুচকুচে কালো, তুমি মনে হয় পৃথিবীর সব থেকে সুখী পাখি। কাক এই কথা বলতেই রাজহাঁস বলল, আমিও তাই মনে করতাম যতদিন না টিয়া পাখিকে দেখেছি। টিয়া পাখির দুই রং। আমি এখন টিয়া পাখিকে সব থেকে সুখী পাখি মনে করি। রাজহাঁসের মুখে এই কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে চলে গেল। ও পাখি, টিয়া পাখি, তোমার ঠোঁটগুলো কত সুন্দর, লাল টুকটুকে, তুমি কত সুন্দর, তোমার দুই রং আর আমার এক রং, আমি কালো কুচকুচে, দেখো তুমি নিশ্চয়ই পৃথিবীর সব থেকে সুখী পাখি। না রে ভাই না, তুমি তো ময়ূর পাখিকে দেখো নাই। আমিও ময়ূর পাখিকে দেখার আগ পর্যন্ত নিজেকে সব থেকে সুখী পাখি মনে করতাম। আমার তো দুটি রং আর ময়ূর পাখির অনেক রং। কাক টিয়া পাখির মুখে এই কথা শুনে সে উড়ে ময়ূর পাখির কাছে চলে গেল। ময়ূর পাখি, ময়ূর পাখি, তুমি দেখতে কত সুন্দর, রোজ রোজ তোমাকে কত মানুষ দেখতে আসে, আর আমাকে কেউ দেখতেই পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। কাকের মুখে এই কথা শুনে ময়ূর যা বলল, আমি আগে ভাবতাম যে আমি পৃথিবীর সবথেকে সুন্দর ও সুখী, কিন্তু আমার এই রূপের জন্য আমি এখন খাঁচায় বন্দি। আমি মনে করি সব থেকে সুখী পাখি কাক। একমাত্র কাক পাখিকে চিড়িয়াখানায় খাঁচায় বন্দি করা হয়নি। ময়ূর ও টিয়ার রাজহাঁসের কথা শুনে কাকটি মনে মনে বলল, সুন্দর হলে সুখী হওয়া যায় না। সৃষ্টিকর্তা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তা নিয়েই সুখী থাকা উচিত।